ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় দেশজুড়ে আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মঙ্গলবার এই ইস্যুতে ওই সংগঠনের তরফে ধর্মতলার রানী রাসমণি রোডে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এই সমাবেশকে সমর্থন জানিয়েছে একাধিক মুসলিম সংগঠন। তবে এই সমাবেশে যোগ দেয়নি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। এই ইস্যুতে আগামী 28 তারিখ ওই একই জায়গায় সমাবেশের ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ নিয়ে মঙ্গলবারের সমাবেশ থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান একাধিক নেতা। এই সমাবেশ থেকে অতীতের একাধিক বিল পাশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংসদদের বয়কট নীতির সমালোচনা করা হয়। সেই সঙ্গে তাদের অভিযোগ, এই প্রেক্ষাপটে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যাতে শাসক দলের থেকে বিমুখ না হয় তার জন্য রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মাঠে নামাচ্ছে তৃণমূল। সমাবেশের আহ্বায়ক তথা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামানের হুঁশিয়ারি, অতীতের অন্যান্য বিলের মতো যদি এক্ষেত্রেও রাজ্যের শাসক দল বয়কটের পথে হাঁটে তাহলে রাজ্যের মানুষ তৃণমূলকে বয়কট করবে। ওয়াকফ সংশোধন বিল ছত্রে ছত্রে তার কেবলমাত্র ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করার জন্যই এই বিল নিয়ে আসা হয়েছে। ফলে সত্যি কথাটা মোদি সরকারের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে চোখে চোখ রেখে কল্যাণ ব্যানার্জি, নাদিমুল হকরা কেন বলতে পারছেন না, এটা আজকের এই সভা থেকে আমরা জিজ্ঞাসা করতে চাইছি, মানুষ জানতে চাইছে। যদি কোনোভাবে আবার পুনরাবৃত্তির সেই তালাক বিল 370 ধারা বিলের ন্যায় যদি আবার দেখা যায় যে এখানেও আপনারা এই বিলের বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে আপনারা বয়কট করেছেন, পশ্চিমবাংলার মুসলমানরা কিন্তু তখন তৃণমূলকে বয়কট করতে বাধ্য হবে। এআইএম-পিএলবির সদস্য মোহাম্মদ আবু তালেব রহমানি জানান, তৃণমূলের সাংসদরা যাতে সংসদে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করেন সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করব। অনুরোধ করেছি, অনুরোধ করতে পারি, দেখব উনি কি করছেন, যা করবেন তারপর আবার আলোচনা করে নির্ণয় নেব ইনশাআল্লাহ। আমি দুই কথা, তো আমরা সঙ্গে বসে দিদির সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আলোচনা করতে চাই এই বিষয় নিয়ে, আর পার্লামেন্টে যেন কোনো এমপি বয়কট না করে, বিলের আপোজ করে দাঁড়িয়ে, এটাই বলতে চাই। তবে মঙ্গলবারের এই সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। তার দাবি, তৃণমূলের সাংসদরা এই বিলের বিরোধিতা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। এবং তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা আছেন তারা আমাদের কথা দিয়েছেন, আমরা প্রাণপণে এর বিরোধিতা করব এবং এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো, সংসদে দাঁড়াবো, সংসদের বাইরে দাঁড়াবো। জেপিসিতে আপনারা দেখেছেন যেটা যৌথ সংসদীয় কমিটি, তাতে কল্যাণ, নাদিমুল হক এরা সব বিরোধিতা করছে। তো আমি মনে করি না যে তারা ওয়াকআউট করে বেরিয়ে যাবে যাতে বিজেপির সুবিধা হয়ে যায়, বরং তারা এর বিরুদ্ধে কথা বলবে। যদিও ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে সওয়াল করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। ইন্দিরা গান্ধী যেটা করেছিল, ইন্দিরা গান্ধী 26শে মার্চ 2076-এর পরিপ্রেক্ষিতে একটা অর্ডার দিয়েছিল মাননীয় ইন্দিরা গান্ধী। তিনি বলেছিলেন যে ওয়াকফ বোর্ডের যে প্রপার্টি গোটা ভারতবর্ষে, সেইগুলো আজ থেকে 150 বছর, 200 বছর বা 100 বছর আগের অনুযায়ী রেন্ট দিচ্ছে, যারা রেন্টে নিয়েছে। তখনকার যুগে 100 বছর আগে যে রেন্টটা ছিল 4 টাকা, সেটা এখন 4 লাখ টাকা। কিন্তু এখনও পর্যন্ত সেই পুরনো রেন্টে সরকারি দপ্তর যারা নিয়েছে এবং প্রাইভেট যারা নিয়েছে, মানে ওয়াকফকে যারা ওয়াকফ মেনে নিয়েছে, যারা রেন্টে আছে, তারা 4 টাকাই দিচ্ছে, 4 লাখ দিচ্ছে না। ফলে ওয়াকফের বিপুল ক্ষতি হচ্ছে। তাই রেন্টটাকে কি করতে হবে, সংস্কার সাধন করতে হবে। সংগঠন একত্রিত হয়ে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছেন এবং সেখানে সমাবেশ করছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষরা জমায়েত হয়েছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সমাবেশের পাল্টা হিসেবে জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যেখানে সেই সমাবেশের নেতৃত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখান থেকে রাজনৈতিক মহল তারা মনে করছেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই তত্ত্বাবধানের এই সমাবেশে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন একত্রিত হচ্ছেন, তখন সেই জায়গা থেকে পাল্টা রাজ্যের মন্ত্রীকে দিয়ে আরেকটি সমাবেশ করাচ্ছে শাসক দল। ফলে যাতে করে সংখ্যালঘু ভোট তারা নিজেদের দিকে যে অটুট রাখতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু চালানো হচ্ছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। বিষয়টি নিয়ে তৃণমূলের অবস্থান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সংখ্যালঘু ভোট নিজেদের পালে আনার জন্যই কি
সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে পৃথক সমাবেশ করতে চাইছে ঘাসফুল শিবির? যেন তেন প্রকারে ভোট বৈতরণী পার করাই একমাত্র লক্ষ্য তৃণমূলের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।